শুধু ওহুদের প্রান্তরে আমার নবীকে যখন কাফেররা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আমার নবী তখন রোব বড়া চোখ নিয়ে বলেছে, চেনো আমি কে? আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আওয়াজ, আমার নবীর চোখের রোবের মধ্যে কাফেরদের হাত থেকে অস্ত্র পড়ে গেছে। আরেকটা যুদ্ধে আমার নবী ট্যাক লাগিয়ে গাছের সাথে রেস্ট করছিলেন, এক কাফের এসে আমার নবীকে তলোয়ার উঁচিয়ে বলতেছেন, বলো এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার নবী চোখ খুলে শুধু তার দিকে তাকানোর দের, কারণ আমার নবীর চোখের ফিউজাত পেয়েছে ঈগল পাখি। কি পাখি? ঈগল পাখি। ঈগল পাখির চোখের দৃষ্টির মাধ্যমে ঈগল পাখি যাদেরকে খায়, আক্রমণ করে, ঈগল পাখির চেয়ে অনেক বড় না? পুরা হরিণ ধরে নিয়ে যাচ্ছে। ঈগল পাখি বড় না হরিণ বড়? হরিণ বড়। কিন্তু ঈগল পাখির চোখ দেখেছেন কখনো? আমার নবীর চোখের ফিউজাত। তো আমার নবী যখন চোখ দিয়ে দেখলেন, তার হাত থেকে তরবারি পড়ে গেছে। সেটা আমার নবীর রূপ, আমার নবীর দবদবা আজিম শান। কিন্তু আমার নবী কখনো কাউকে গালি দেন নাই, ধাক্কা দেন নাই, কটু কথা বলেন নাই। ইচ্ছে করলে পারতেন। আবুল আহাব খবিস লাইন, ইয়েজিদের আগে আবুল আহাব আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। বাচ্চাদেরকে দিয়ে পাথর নিক্ষেপ করিয়েছেন, রক্তাক্ত করিয়েছেন আমার নবীকে, মানুষকে দিয়ে গালি দেওয়াইছেন আমার নবীকে। কিন্তু আমার নবী টু শব্দ করেন নাই, চাচা হওয়ার কারণে। সেই কারণে আবু সুফিয়ানকে যখন নাজ্জাশী জিজ্ঞেস করেছে, আবু সুফিয়ান তখন ইসলাম কবুল করেন নাই রাদিয়াল্লাহু আনহু। নাজ্জাশী যখন জিজ্ঞেস করেছে, আচ্ছা বলো তো এই ব্যক্তি মানুষ হিসেবে কেমন? আবু সুফিয়ান বলছেন রাদিয়াল্লাহু আনহু, দেখেন শত্রুতা আপন জায়গায়, কিন্তু এর মতো মানুষ হয় না। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, ভদ্রতার মেসেজ। ভদ্র হন, গালিগালাজ ছেড়ে দেন, গালিগালাজ ছেড়ে দেন। কেন জানেন? নিজের শরীরে আপনি যখন এখান থেকে সলগোলা যাচ্ছেন, কারোর সাথে ঝগড়া হয়েছে, আপনি যদি একটু ধৈর্য ধরে চলে যান, সারাদিন আরামে থাকতে পারবেন, কোনো টেনশন হবে না, প্রেসার বাড়বে না, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, শুধু ধৈর্য ধরতে একটু কষ্ট হবে। কিন্তু আপনি যদি তাকে গালি দিয়ে দেন, আপনার সারা দিন নষ্ট হবে। গালি যদি একটু বেশি হয়, পুরা সপ্তাহ নষ্ট হবে, ব্লাড প্রেসার হাই হবে। আপনি শরীরের ক্ষতিও করলেন, মানুষের ক্ষতিও করলেন, মানসিক ক্ষতিও করলেন। কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন, এটা হচ্ছে ব্যাড পয়জন, খারাপ বিষ, যেটা আপনি গালির মাধ্যমে নিয়েছেন। এটা আপনাকে আজকে কালকে 2-3 দিন শান্তিতে থাকতে দিবে না। সেই জন্য আমার নবী বলেছেন ধৈর্য ধরতে। আমরা মনে করেছি ধৈর্য ধরলে আল্লাহ অনেক দেবেন, সেটা কবর থেকে দেবেন। কবর থেকে কেন? দেওয়া দুনিয়া থেকে শুরু হবে। কি কি দেবেন? সম্মান দেবেন, মানসিক শান্তি দেবেন, স্ট্রং পার্সোনালিটি দেবেন, আখলাক দেবেন, এক ধৈর্যের কারণে, এক ধৈর্যের কারণে। সেই কারণে নেতা যত বড়, ধৈর্য তত বড় হতে হয়। আরানো হয় হদুজুর অনর জায়গা যদি আই হইতাম, আই বেড়ে মারি ধরি এক গড়ি বেড়াইতাম, তো ইতাল্লাহ অনেক জায়গায় জানি হইতালে গুন্দে আইও দোয়া করি আল্লাহ অনরের জায়গায় নলে যোগ। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক।